আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, কোরবানি খারিফের ওয়াজিব। কোরবানির নিসাব পরিমাণ মাল যদি আপনার কাছে থাকে, থাকা অবস্থায় যদি আপনার কোরবানি দিন না, তাহলে আপনি গুনাহগার বান্দা। কোরবানির 6 জিনিসের উপরে ওয়াজিব। 1 নম্বর সোনা, 2 নম্বর রূপা, 3 নম্বর আসবাব পত্র, 4 নম্বর কাপড়, আর 5 নম্বর জমিন, আর 6 নম্বর ব্যবসা বাণিজ্য। তো সোনা আপনার কাছে যদি 7.5 তোলা থাকে আর আপনি যদি কোরবানি দেন না, তাহলে আপনি গুনাহগার হইবা। যেমন নগান রূপা আপনার কাছে যদি 52.5 তোলা পরিমাণ থাকে আর আপনি যদি কোরবানি দেন না, তাহলেও আপনি গুনাহগার হইবা। ওলাখান আপনার জমিন, আপনার 5 কিয়া ধরো জমিন আছে, 5 কিয়ার জমিনের মধ্যে তো আপনি 4 কিয়ার জমিন খামো লাগাইতে আর 1 কিয়ার আপনার খামো লাগেন না, তো আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনি দেওয়া লাগবে। ওলাখান আপনার ব্যবসা বাণিজ্য আরও অনেক জিনিস সকল আপনার আছে, সব মিলিয়ে আপনার 52.5 তোলা, অর্থাৎ আপনার 52.5 তোলা পরিমাণ হয়ে যাইব। তাহাও অবস্থায় যদি আপনি কোরবানি দেন না, তাহলে আপনি গুনাহগার বান্দা। ওখানে আমরা যারা কাছে কোরবানির নিসাব পরিমাণ মাল আমার কাছে আছে, আমরা কোরবানি দিতাম। কোরবানি যদি দেই না, তাহলে আমরা গুনাহগার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কইতরা, কোরআন পাকের মধ্যে ফরমাইতরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার বন্ধু, তুমি নামাজ পড়ো আর কোরবানি আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন খুদ তার বন্ধুরে কইতরা যে, ও আমার বন্ধু, তুমি নামাজ পড়ো আর তুমি কোরবানি আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে কইতরা তুমি কোরবানি আদায় করো। যার কারণে কোরবানিটা হইল থাকলো গিয়া নিসাব পরিমাণ মাল আমরা কাছে থাকলে কোরবানি হইল ওয়াজিব, এই জিনিসটা আমরা দিতাম। এখন মুসলিম শরীফর 1323 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমাদের মধ্যে তো নেই যারা কোরবানি দেওয়ার সমর্থ আছে, সমর্থ থাকা অবস্থায় তুমি তার কোরবানি দিছ না, তাহলে ঈদের দিন তুমি তাই আমার ঈদগার দ্বারা দিও যাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, তুমি তাই আমার ঈদগার দ্বারা দিও যাই না। ভাই এখন নামাজ পড়ো তো ঈদগাহ গিয়া বহুত দূরের কথা, ঈদগাহ